সংসার করার জন্য স্বামীর বাড়ির সামনে এবার ধর্নায় বসলেন স্ত্রী। সংসার করার জন্য ধর্না, ভাবতে পারছেন? শুধুমাত্র যে ধর্নায় তিনি একা বসেছেন তা নয়, বাবা মাকে সঙ্গে নিয়ে তিনি ধর্নায় বসেছেন। রবিবার সকাল 10টা থেকে সেই ধর্না চলে অভিযোগকারী স্ত্রীর। সোমবার বিকেল পর্যন্ত যার কোনো সুরাহা হয়নি। তার পরিবার ও স্থানীয় মানুষের দাবি, স্বামী মোহাম্মদ আজহার উদ্দিন ও তার পরিবার ঘরের মধ্যেই রয়েছে, অথচ বাইরে স্ত্রীর বাবা মা তারা যখন ধর্ণা দিচ্ছে, তারা কেউ বেরিয়ে এসে কোনো রকম কোনো কথা বলছে না। রবিবার রাতে পুলিশ গেলেও তারা কোনো রকম কোনো যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তা করতে পারেনি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এতদিন আমরা দেখেছি যে প্রেমের সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি, এই সমস্ত দিয়ে সেগুলো না করার জন্য অনেক প্রেমিকা ধর্ণা দিয়েছেন। এবার বিবাহিতা স্ত্রী তিনি সংসার করতে চেয়ে ধর্নায় বসছেন। উত্তর 24 পরগনার দত্তপুকুর থানার ছোট জাগুলিয়ার বাসিন্দা, রেলে কর্মরত মোহাম্মদ আজহার উদ্দিনের সঙ্গে চলতি বছরের 5ই এপ্রিল বিয়ে হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার দেবকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সারুলিয়া ভুসিপাড়ার বাসিন্দা এই অভিযোগকারিনীর। তার দাবি, একটি জনপ্রিয় ওয়েডিং সংস্থার মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। তারপর সেই পরিচয় বিয়ে পর্যন্ত পৌঁছায়। ঠিক কি অভিযোগ করছেন অভিযোগকারিনী? কেন তার এই ধর্ণা? কেন তার স্বামী তার সঙ্গে সংসার করতে চাইছেন না? শোনাবো আপনাদের। এখানে আমার স্বামীর জন্য ওয়েট করছি, মানে আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছি বলতে মানে আমরা কাল থেকে বসে আছি। কাল কখন এসেছি? কালকে সকাল 10টা। অলরেডি 12 ঘন্টা অতিক্রান্ত, 24 ঘন্টা অতিক্রান্ত। হ্যাঁ, আমরা ওনার মানে ফ্ল্যাট এখানে সেই জন্য এখানে এসে বসে আছি। অ্যাকচুয়ালি আপনার স্বামীর সঙ্গে কি হয়েছে? স্বামী এখন আমার সঙ্গে মানে প্রতারণা করছে। হ্যাঁ, কি বলছেন? উনি এখন আমাকে নিতে চাইছেন না, আমার মানে বাড়িতে উঠতে দিচ্ছেন না, আর কোনোভাবেই আমাকে নেবেন না, এটাই বলতে চাইছে। সেই জন্য আবার দেখাও করছে না, কোনো কন্ট্যাক্টও নেই, কথাবার্তাও বলছে না কিছু। কতদিনের সংসার আপনাদের? আমাদের বিয়ে হয়েছে 4 মাস, 5 বছরের রিলেশনশিপ। কি মানে বিয়ের বিষয়টা যদি বলতেন? বিয়ের মানে শাদি.com থেকে, ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে হয়েছে প্রথম পরিচয়। হ্যাঁ, প্রথম পরিচয়, এবং তারপরে রিলেশনশিপ। তারপর 4 মাস আগে 5 এপ্রিল আমাদের বিয়ে হয়। বিয়েটা কি একেবারেই সামাজিকভাবে? না, সোশ্যাল ম্যারেজ হয়নি, তবে কোর্ট ম্যারেজ হয়েছে, এবং আমাদের যে ইসলামিক রুলস অনুযায়ী যে বিয়েটা হয়, নিয়ম অনুযায়ী সেটা হয়েছে। আপনাদের দুজনের পরিবার জানতো? না। আপনাদের যে বিয়ে হয়েছে আপনাদের পরিবারের লোক জানতো না? হ্যাঁ, না, প্রথমে জানতো না, 1 মাস আগে সব জেনেছে। এই যে 4 মাস বিবাহিত জীবন, আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে, বাবার বাড়িতে। বাবার বাড়িতেই ছিলেন? হ্যাঁ, উনি মাঝে মাঝে যাওয়া আসা করতেন। তারপরে যখন বাড়িতে জানাজানি হয়ে গেল, তারপর থেকে ওনার মানে মানে টালবাহানা শুরু হলো। তারপরে পুরো টোটালি কন্ট্যাক্ট হবে। একবার আমার ফ্যামিলি থেকে আসা হয়েছিল, তাদেরকে ইনসাল্ট করে তাড়িয়ে দেওয়া হয়, এবং তারপরে আমি শুনতে পাই, বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি যে উনি লাগাতার আমাকে বিয়ে করে আসার পরেও লাগাতার মেয়ে দেখে বেড়াচ্ছে এবং বিয়ের জন্য খোঁজ করে বেড়াচ্ছে। সেই জন্য আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে, এবং আমি চাই সংসার করতে। সেই জন্য ওনার বাড়ির সামনে আমি ওয়েট করছি, ফ্ল্যাটের সামনে, কিন্তু ওনারা ঘর বন্ধ হয়ে ভেতরে আছেন, বাইরে থেকে তালা। আপনি আপনার এই যে স্বামী, তার সম্বন্ধে বিয়ের আগে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, ওনার সঙ্গে তো কথা হতো, এবং ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে পরিচয়, এবং ওনার সঙ্গে করেন তিনি? উনি ইন্ডিয়ান রেলওয়েতে জব করেন, পোস্ট হচ্ছে ট্রেন ম্যানেজার। এই যে প্রতারণা করছে, তার পিছনে কোনো বিশেষ কারণ কিছু জানেন? না, উনি এখন আমাদেরকে কিছু বলেননি বা কিছু বলছেন না, কোনোভাবেই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। পরিবারের সঙ্গে কথা হয়েছে না? না, ওনার পরিবারও বেরোচ্ছেন, ঘরের বন্ধ হয়ে আছে, কোনোভাবে কোনো কন্ট্যাক্ট করা না। থানার দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, কোন থানা? আমরা বেলডাঙ্গা থানায় একটা এফআইআর করেছিলাম প্রাথমিকভাবে। তারপরে তো সেই ব্যাপারটার পরে ও কোনোভাবেই কোনো কন্ট্যাক্ট করেন, আগে থেকেই করছিল না বলেই করা হয়েছিল, আর এখনো ওটাই আছে, আর কিছু করা হয়নি। এই মুহূর্তে আপনি বারাসাত থানার অন্তর্গত রয়েছেন, সেখানে কি জানিয়েছিলেন? না, বারাসাত থানার কালকে পুলিশ এসেছিলেন, ওনারা আমাকে উঠিয়ে দিতে এসেছিলেন যে আমার অধিকার নেই এখানে থাকার, এরকম।
এবং রাত্রি 1:30 2টার সময় আমাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি বলেছি ঠিক আছে আমাকে অ্যারেস্ট করুন, আমার হাজব্যান্ডের ফ্ল্যাট মধ্যে আমার অধিকার আছে, আমি এখানে থাকবো এবং যতক্ষণ না উনি এখানে আসবেন ততক্ষণ আমি এখানে থাকবো। আইনত আর কোনো পদক্ষেপ? আইনত আপাতত কোনো পদক্ষেপ নেয়নি। আমি চাইছি মিউচুয়ালি যাতে উনি আমাকে, আমি সংসার করতে চাইছি, সেই জন্য কোনো আইনত পদক্ষেপ নেয়নি। জাস্ট একটা প্রাথমিকভাবে আমরা প্রাইমারিলি একটা এফআইআর করেছি, এটুকু। আসলে তাদের সোশ্যাল ম্যারেজ হয়নি, কোর্ট ম্যারেজটা হয়েছিল, কিন্তু এখন তার স্বামী আর তার সঙ্গে সংসার করতে চাইছে না। অভিযোগকারিনী জানাচ্ছেন যে তাদের সম্পর্ক যখন গভীর হয়, পরিচিতি যখন গভীর হয়, তখন চলতি বছরের 5ই এপ্রিল তারা গোপনে মুসলিম ম্যারেজ অ্যাক্ট মোতাবেক রেজিস্ট্রি ম্যারেজ করেন। মাসখানেক আগে তিনি অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হলে দুই পরিবার তাদের বিয়ের বিষয়টা জানতে পারে। তারপর থেকেই আজাহারের পরিবার বিয়েটা মেনে নিতে অস্বীকার করে এবং আজাহারও তার পরিবারের কথা মতো তার স্ত্রীর সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ করে দেন। আর তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযোগকারিনী তিনি কিন্তু চাইছেন যে তিনি তার স্বামীর সঙ্গে সংসার করবেন। কি বলছেন অভিযোগকারিনীর মা, শুনুন। মেয়ের বিয়ে হয়েছে, তা মেয়ের বিয়ে আমি 1 মাস পরে জানতে পারি। তারপরে মেয়েকে ছেলের সঙ্গে ছেলে আমার বাড়ি গেল। তারপরে আমার বাড়ির ফ্যামিলি শোধাইলো যে তুমি কিভাবে নিয়ে যাবা, আমি তো এখানে রাখবো না। আমি তা বলছে আর কয়েকদিন সময় দাও, আমি নিয়ে যাব অনুষ্ঠান করে, তাই বললো। দিয়ে তারপরে তো মেয়ের সাথে এরকমই বন্ধ করে দিচ্ছে। তাহলে এবার তার বাধ্য হয়ে এখন আমাকে আসতে হয়েছে, আমি এই সংসার বাঁচানোর লেগে। আপনার মেয়ে যে 5 বছর ধরে একটা ছেলের সঙ্গে সম্পর্কে আছেন বা তার সঙ্গে বিয়ে করেছেন, এই বিষয়ে কি জানতেন? না, 1 মাস আগেই জানতাম। 1 মাস আগে জানতে পেরেছেন। ছেলে কি করে? ছেলে চাকরি করে, ট্রেন ম্যানেজার। কি নাম ছিলেন? আজহার আজার? আজহার উদ্দিন। কি কারণে মেয়ের সঙ্গে কোনো অশান্তি হয়েছিল কি? না, আমি অশান্তি কিছু বুঝিনি, বুঝতে পারিনি। মানে হয়তো 1 মাস আগে যখন জানতে পেরেছেন, হ্যাঁ, তখন তো মেয়ে আপনার কোথায় ছিল? আমার ঘরেই ছিল। এই যে তার যে হাজবেন্ড, তার সঙ্গে কোনো অশান্তি বা ঝুটঝামেলা কিছু? না, হয়নি। তাহলে কেন ছিলেন? কেন দিচ্ছে সেটাই তো, এখানে এসে চিকিৎসা লেগে ওর লেগে তো এসেছি। আপনার মেয়ে বলছিল এর আগে আপনি একবার এসেছেন? এসেছিল, আমার ফ্যামিলি এসেছিল। এসে ওকে জিজ্ঞাসা করেছিল, তো আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তার লেগে মেয়ে এসছে। যারা তাড়িয়ে দিয়েছিল তারা কি কারণে তাড়িয়ে সেটা জানা গেল? বলছে আমি চিনি নে, চলে যান বেরিয়ে যান আমার বাড়ি থেকে, তাই বলি। মানে চিনতে অস্বীকার করেছে? হ্যাঁ। ছেলের পরিবার? ছেলের পরিবার বলতে গেলে ছেলেই বলেছে। চিনতে অস্বীকার করেছিল আপনাদের? হ্যাঁ। আচ্ছা। টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে, বলছে টাকার বিনিময়ে ছেড়ে দিতে? হ্যাঁ, যে যা লাগবে দিয়ে দেবো, তুমি ওটা বসো, তাই বলছে। ওই মানে যে লিগেছিল সঙ্গে করে তারপর 4 মাসের বিয়েতে সে এখন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।